জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ 4টি প্রকল্প অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বুধবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রথম একনেক বৈঠক। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 2টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্পে 70 কোটি 63 লাখ টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া 2টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ সুন্দরপুর 4 ও শ্রীকাইল 5 এবং 2টি অনুসন্ধান কূপ সুন্দরপুর সাউথ 1 ও জামালপুর 1 খনন প্রকল্পে 588 কোটি 40 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রকল্প এর জন্য 400 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 299 কোটি 84 লাখ টাকা বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং 100 কোটি 16 লাখ টাকা ইউনিসেফের অনুদান। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় দ্বিতীয় সংশোধিত প্রকল্পটির মেয়াদ 1 বছর বৃদ্ধি, প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি ব্যয় পুনঃপ্রকলন করার নির্দেশনা দিয়ে অনুমোদন করা হয়েছে। প্রকল্পটিতে 2 বছরের জন্য 163 কোটি 11 লাখ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল, কিন্তু মেয়াদ 1 বছর বৃদ্ধির প্রেক্ষাপটে ব্যয়ও কমানো হবে। সভায় অন্তর্বর্তীন সরকারের বিভিন্ন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ মিডিয়া ডেস্ক রিপোর্ট।